অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি টাইগাররা। যেটুকু সফলতা এসেছে তরুণ এবং অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে, বিশেষ করে বোলারদের কাছ থেকেই সেটা এসেছে। সব মিলিয়ে এবারের মিশন ব্যর্থ হয়েছে লিটন শান্তদের। বিশ্বকাপ শেষ করে রয়্যাল বেঙ্গল টাইগাররা দেশে ফিরেছে। শুক্রবার সকাল 9:07 বিলাসবহুল ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারা। দলের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ যাত্রা কেমন ছিল, দীর্ঘ যাত্রায় প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ডানহাতি এই পেসার। ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপে প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটারদের ফেভার ছিল কম। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। এখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। বাংলাদেশের ব্যাটাররা খারাপ করে, তবে এত লম্বা সময় ধরে খারাপ করতে আগে কখনো দেখেননি তাসকিন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলেছি আমরা, কিন্তু সেখানেও ভালো করতে পারিনি। বাংলাদেশ দলের হয়ে শেষ 10 বছর ধরে খেলেছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখিনি। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে অফ ফর্মে ছিলেন। সাকিব কেবল একটি ম্যাচ ভালো করেছেন, তাও আবার নেদারল্যান্ডসের বিপক্ষে। আর মাহমুদুল্লাহ নিজের অভিজ্ঞতার কোনো কিছুই দেখাতে পারেনি এ আসরে। তাদের অফ ফর্মে থাকা দলের ওপর প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাসকিনকে। তাসকিন বলেন, দুজন সিনিয়র ক্রিকেটার অফ ফর্মে থাকার প্রভাব দলের ওপর অবশ্যই পড়েছে, তবে মাঠের বাইরে কোনো ধরনের প্রভাব পড়েনি, কারণ মাঠের বাইরে তারা সব সময় ভালো টিমম্যাট। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার আচরণ ছিল ভালো, সবাই একসাথে ছিলাম। মাঠের বাইরে সবাই ঠিক ছিল। দলের প্রধান ক্রিকেটাররা অফ ফর্মে থাকলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। বাংলাদেশ যেটুকু সফলতা দেখিয়েছে সেটা বোলারদের পারফরম্যান্সের কল্যাণেই। বিশেষ করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে তাসকিন বলেন, অবশ্যই মাশাআল্লাহ, তানজিম, সাকিব ও রিশাদ এরা সেরা 5 উইকেট শিকারের মধ্যে ছিল। রিশাদ এখনো আছে। ওভারঅল ভালো করেছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন। বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। বোলিং ইউনিট আগাগোড়ায় লাস্ট কিছু বছর ধরে উন্নতি করে আসছে, কিন্তু কবে ব্যাটাররা রানে ফিরবে সেই প্রত্যাশা কি আদৌ দেখবে বাংলার ক্রিকেট ভক্তরা?